গরমকালে যদি এইরকম আমের রস বানানো যায় তাহলে দিনটা জাস্ট ওয়াও হয়ে যাবে। দারুণ লাগে খেতে আমরস খেতে। আমি জানি তোমরা অনেকেই খেয়েছো, আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম দেখো হাত দিয়েও দেখিয়ে দিয়েছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা। আর আমরস বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি তোমাদের সাথে কি করে বানালাম আমরস সেটা শেয়ার করছি না, জাস্ট আমি বানিয়েছি সেটাই শেয়ার করছি। আর একটু মিক্সারে দিলে ভালো হতো, কারণ যেটুকু দানা দানা আছে সেটাও মিক্সড হয়ে যেত। যাই হোক, এমনিও খেতে খুব সুন্দর হয়েছে, আর ফ্রিজে রেখে দিলে তো দারুণ লাগে। এটা রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। তবে হ্যাঁ, আমি কিন্তু শুধু শুধু খেতেই বেশি পছন্দ করি। এরকম বাটিতে নিয়ে একটু বসে খাবো, দারুণ লাগে খেতে। আম, আর আমাদের ঘরে জানো তো দুটো আম এনেছিলাম, মানে অনেকগুলো আম এসেছিলো, তো দুটো আমের আঁটি এত টক হয়ে গেছিলো এমনি খেতে পারছিলাম না। তো সেই জন্য ভাবলাম এটাকে আমরস বানিয়ে দিই, চিনি দুধ আর আম দিয়ে। দারুণ লাগছিল খেতে। তোমরা যারা যারা এখনও খাওনি তারা কিন্তু এই আমের সিজন চলে যাওয়ার আগে একবার কমসে কম আমরস বানিয়ে খেও। আমরস বানিয়ে ফ্রিজে রেখে দিও, ডিপ ফ্রিজে নয় কিন্তু, ফ্রিজে রেখে দিও, তারপরে খাও। এখন দেখো প্রায় 5:30 বেজে গেছে। তো তারপরে গিয়ে খেলে দারুণ লাগে। আমি মানে এটা আমি নিজেও বানাতে জানতাম না। যখন আমার অপারেশন হয়েছিল তখন আমার বাড়িতে যে দিদি রান্না করতে আসতো, সেই দিদি কিন্তু একদিন আমাকে আমরস বানিয়ে খাইয়েছিল। তারপর থেকে আমার এত ভালো লেগে গেছিলো যে আমি দিদিকে প্রায় সময় বলতাম যে তুমি আমরস বানিয়ে দাও, ওটাই আমি খাবো। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেল। এবারে আজকে যেহেতু সোমবার বাজার বার আছে, সেই জন্য বাজারে যাব বলে তাই ভাবলাম আজকে একদম ফটাফট করে রান্নাটা বসিয়ে দিই। কারণ আমার রোজ দিনই রান্না করতে 9:30 10টা প্রত্যেক দিনই, মানে 9টার আগে কখনো আমি রান্না চাপাই না। কারণ বাইরের কাজগুলো আগে সেরে নিই। তো বাইরের কাজ আগে সারতে সারতে 9টা প্রায় বেজেই যায়, যখন হয়তো বাইরের কোনো বাজার করা বা কোনো অন্যান্য নানা রকম কাজ থাকে বাইরের। একটা পুরুষ মানুষ যদি বাড়িতে থাকে তাহলে তার কত কাজ থাকে বাইরের, তো সেরকম আমারও অনেক কাজ থাকে। দেখো আমি কুকারে পেঁপে, ডাল আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে টমেটো একটু বেশি করে দিয়েছি, নিরামিষে তো টমেটো দিলে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা আমি আর দিইনি। ব্যাস এবারে মশলা দিয়ে মশলাও কষিয়ে নেব। তো যাই হোক, যেহেতু অনেকটা দেরি হয়ে যায় বাইরের কাজকর্ম সেরে আসতে, সেই জন্য রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে ভাবলাম যে রান্না করে তারপরে বাইরের কাজগুলো করবো। আর আজকে লাইভও আছে, সোমবার মানে আমার লাইভ থাকে। তো দেখো মশলা কষিয়ে নিয়ে আমি সব দিয়ে দিলাম। আর এই পেঁপে ডালটা না খেতে দারুণ লাগে। আর আমার মানে সবসময় আমার মনে হয় যে মা বানিয়ে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। মানে অন্যান্য দিন যেভাবে ডালটা হয়, পেঁপে ডাল হয়, তার থেকে আজকেরটা দারুণ হয়েছে খেতে। আর খেতে ভালো লাগলেই ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি ভালো করে মোটামুটি সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দু একটা ফুড এসে গেলেই আমি বন্ধ করে দেবো, হয়ে গেল আমার আজকে। মানে ফাঁকা থাকতে থাকতে আমি ডালটা বানিয়ে নিলাম। তার কারণ ওই যে বললাম, আর এখানটায় অনেকবারই বলেছি, এখানে কিন্তু একটু দেরি করে সন্ধ্যা হয়, তার জন্য এখন প্রায় 7টা বাজতে যায়, তাও বাইরে দেখো একদম ফাঁকা আছে। আমি আমরসটা খাওয়ার পরেই কিন্তু বসিয়ে দিচ্ছি রান্না করতে, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু এই পেঁপে ডালে আমি একটু চিনি দিই। তোমরা কারা কারা চিনি দাও আমাকে কমেন্টসে জানিও। খেতেও সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। আর এটা জানো তো ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যায়, তাই মোটামুটি যে যেমন খাবে, যদি কেউ একটু গাঢ় খেতে চায় তাহলে সে সেই রকম জলটা রাখবে, তো দেখে নামাতে হবে। আমার দেখো মোটামুটি ঠিকই আছে, এরকমই ঠিক আছে। তো এটা আমি একটু বেড়ে নিচ্ছি, কারণ একটু টেস্ট করতে হবে। এই ডাল পেঁপেটা আমারও ভীষণ পছন্দের, আমার ছেলেরও ভীষণ পছন্দের। তো সেই জন্য দ্বিতীয়বার আর ভাবতে হয়নি যে কি বানাবো, একদম এক চান্সেই ভেবে নিয়েছিলাম যে আজকে ডাল বানাবো। তো ব্যাস এবার বানিয়ে নিচ্ছি, গরম গরম। একটু টেস্ট করব না তা তো হতেই পারে না। প্রথমে ওই রসটা খেলাম, তারপরে একটু এই ডালটা খাবো, তারপরে গিয়ে বেশ আরামসে বাজারে যাব। আর আজকে রান্না হয়ে গেছে মানে আজকে টেনশন ফ্রি। ব্যাস তারপরে তো ভাত পরে গরম গরম চাপাবো, তখনই খাওয়া দাওয়া হবে একটু দেরি করে। আমি মেনলি অনেক দেরি করেই রান্না করি রাত্রিবেলা, সমস্ত কাজ সেরে নিয়ে, মানে বাইরের যদি কোনো কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে তারপরে আমি রাত্রিবেলা কমসে কম 9টার পরে আমি রান্না চাপাই। কিন্তু যেহেতু আজকে সোমবারের এখানটায় বাজার বসে, আমি অনেক সময় আমার ব্লগে বলেছি, তো সোমবারের বাজারেও যাওয়ার আছে, তারপরে রোজ দিন দেরি হয় বলে ওই জন্য আজকে ভাবলাম যে আজকে ডাল, নিরামিষ, সোমবার মানে নিরামিষ, তো নিরামিষে এই ডালটা বানিয়ে নিই, আর ভাতটা গরম গরম রাত্রিবেলা বানাবো আর খাওয়া হবে। তো এসে আবার লাইভে বসা হবে। তোমরা অনেকেই জানো আমার সোমবার শুক্রবার লাইভ হয়।
তো সমস্ত কিছু একা হাতে ম্যানেজ করতে গেলে একটু তো দৌড়ঝাঁপ কষ্ট করতেই হয়। তো সেই জন্য আগে এখানটায় ডালটা বানিয়ে নিলাম, তারপরে এবারে সোমবারের বাজার করে এসে তারপরে গিয়ে রাত 8টার সময় লাইভ আছে। রাত 8টা থেকে 9টা 9:30 এরকম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাইভ করি। তো 9:30টার পরে গিয়ে ভাত চাপানো, তারপরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পর সমস্ত থালা বাসন গুছিয়ে রান্নাঘর গুছিয়ে তারপরে গিয়ে ঘুমোতে যাওয়া। মানে কখনো ফুরসত নেই। অবশ্য আমার মতন অনেকেই আছে যাদের সত্যিকারের টাইম ম্যানেজ করাটা অনেকটা মুশকিল হয়ে যায়, কিছু করার থাকে না, আর লাইভেও একটু সময় দিতে হয়। তো এই হচ্ছে কথা। তো একা হাতে করতে করতে অনেক সময় হয়ে যায়, অভ্যেস হয়ে যায়। আর অভ্যেসের থেকে বড় কথা হচ্ছে আমরা একা হাতে যেহেতু ম্যানেজ করি, সেহেতু আমরা অনেক সময় রাস্তা নিজেরাও পেয়ে যাই যে এরপরে আমাকে এটা করতে হবে। যেহেতু আর কোনো মানে কেউ যে একটু করে দেবে সেরকম তো নেই, সবটা নিজেকে করতে হবে। তো আমরা নিজেরাই ঠিক করে প্ল্যানিং করে নিই যে এরপরে এটা করব, তারপরে ওটা করব। তবে যেহেতু রোজ দিন আমি লেট করে রান্না করি, সেই জন্য খেতেও কিন্তু অনেকটা দেরি হয়। সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। এটাই হচ্ছে আমার সবথেকে বড় আনন্দের কথা, যে আমি আজকে রান্নাটা করে নিয়েছি। মানে আমাদের কাছে কি হয়, হাজার কাজের মধ্যেও রান্নাটা যদি হয়ে যায় তাহলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে। হয়তো অর্ধেক কাজ হয়নি, কিন্তু তাহলেও রান্নাটা হচ্ছে বড় কাজ থাকে আমাদের কাছে। তারপরে তো লাইভে বসা, আর লাইভে তো জানো যে মোটামুটি ওখানেও চলতে থাকে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? আজকে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।